বা রুতের পুস্তক 1 অধ্যায় 1 থেকে 5 পর্যন্ত পড়ব। আর বিচারকর্তৃগণের কর্তৃত্বকালে দেশে একবার দুর্ভিক্ষ হয়, আর বেথলেহেম জিহুদার একটি পুরুষ তার স্ত্রী ও 2 পুত্র মোয়াব দেশে প্রবাস করিতে যায়। সেই পুরুষটির নাম ইলিমেলক, তাহার স্ত্রীর নাম নয়মি, এবং তার 2 পুত্রের নাম মহলন ও কিলিয়ন। ইহারা বেথলেহেম জিহুদা নিবাসী ইথ্রাফিথীয়। ইহারা মোয়াব দেশে গিয়া সেখানে থাকিয়া গেল। পরে নহিমির স্বামী ইলিমেলক মরিল, তাহাতে সেও তার 2 পুত্র অবশিষ্ট থাকিল। পরে সেই 2 জনেই 2 মোয়াবিয়া কন্যাকে বিবাহ করিল। একজনের নাম অর্পা আর একজনের নাম রুত। আর তাহারা অনুমান 10 বৎসর কাল সেই স্থানে বাস করিল। পরে মহলন ও কিলিয়ন এই 2 জন মরিয়া গেল। তাহাতে নহিমিও পতিহীনা ও উভয় পুত্রবিহীনা হইয়া অবশিষ্টা রহিল। ভাই, আমরা বাইবেলেতে দেখতে পাই যহুদি বেথলেহেমের নগরেতে দুর্ভিক্ষ হয়েছে। বেথলেহেমের নামে অর্থ রুটির ঘর, যেখানে খাবার দ্রব্য সমৃদ্ধিভাবে থাকেন। ওই নগরতে, ওই শহরেতে দুর্ভিক্ষ হয়েছে, লোক কষ্টের মধ্যে পড়েছে, এক টুকরো রুটির জন্য মুশকিল হয়ে গেছে। ঈশ্বরের পূজা বলা হয় এদের জীবনেতে। দুর্ভিক্ষ হবার কারণ কি ছিল? লেবীয় পুস্তক আর 2 বিবরণ পুস্তকে আমরা দেখেছি, ঈশ্বরের লোক যখন ঈশ্বরের বিরুদ্ধে কাজ করতে থাকেন, ঈশ্বর ওদেরকে দণ্ড দেওয়া প্রক্রিয়াতে দুর্ভিক্ষকে, কষ্টকে, দুঃখকে ওদের উপরে দণ্ড হিসাবে তিনি পাঠান। ঈশ্বরতা বলেছেন। বিচারকর্তৃগণের পুস্তকে 21 অধ্যায় 25 পদে দেখেছি, ওই সময় ওদের কোনো রাজা ছিল না। যার যেটা মনে হতো ওরা সেটাই তা করে থাকত। ওদের নিজের ইচ্ছামতো জীবনযাপনের জন্য ওদের উপরে স্বয়ং নিজের হাতেতেই দুর্ভিক্ষকে, কষ্টকে, দুঃখকে ডেকে নিয়ে এসে এখানে আমরা দেখতে পাই কেবল ওই একা পরিবারের নয়, বেথলেহেমে যতজন আছে, ওই প্রান্তে যারা আছে, সমস্ত পরিবারেই দুর্ভিক্ষের মধ্যে, কষ্টের মধ্যে দিয়ে তারা চলেছেন। কষ্টের মধ্যে, ক্লেশের মধ্যে তারা এখন চলেছেন। জল না থাকার জন্য ফসল হতে পারেনি, বর্ষা না হওয়ার জন্য ফসল ভালোভাবে তা হয়নি। এই জন্যই সমস্ত প্রজারা কষ্টতে ছিলেন। এখন এখানে যেতে সমস্যা চলে এসছে। প্রিয় ভাই ও বোন, আজকে একটি বিশেষ কথা আপনাদের সামনে বলছি। গত দিনে তো আমরা দেখেছি ইলিমেলক নামের এই যে ব্যক্তি, তার জীবনে যখন কষ্ট, সমস্যা নেমে এসছে, তখন ও একটা নির্ণয় নিয়েছে। ওই নির্ণয়ের মধ্যে অবাধ্যতা ছিল, ওর নির্ণয়েতে অপবিত্রতা ছিল, ওই নির্ণয়েতে মূর্খতা ছিল। এই সমস্ত বিষয় আমরা দেখেছি। ও যে নির্ণয় নিয়েছে, ওখানে কোন নির্ণয় ছিল? বেথলেহেমকে ছেড়ে দিয়ে মোয়াব দেশে যাবে, এইভাবে চিন্তা ভাবনা না করে তাড়াহুড়ো করে একটা নির্ণয় নিয়েছে। ওই তাড়াতাড়ি নির্ণয়তে কত বিপদ ছিল, ওই তাড়াহুড়ো নির্ণয়তে কত মন্দ ছিল। আজকে আমরা সাবধানে তা দেখব। ওই নির্ণয়তে বিপদ আর ওই নির্ণয়তে মন্দ ব্যবহার, এই 2টি বিষয় নিয়ে আমি আপনাদের সামনে বলার আশা করছি। ভাই, আজকে আপনার জীবনে সমস্যা চলে এসছে, আজ আপনার চাকরিতে সমস্যা চলে এসছে, আজকে আপনার পরিবারেতে সমস্যা চলে এসছে, আজ আপনার শরীরের উপরে সমস্যা চলে এসছে, আজ আপনার ব্যবসাতে সমস্যা চলে এসছে। ওই সমস্যা হঠাৎই চলে এসছে, আপনি ভাবেননি চলে এসছে, আপনি ভাবতেও পারেননি এই সময় চলে এসছে। যে জন্য আপনি আজকে সমস্যায় আছেন, আপনি শান্তিবিহীন হয়ে গেছেন, আপনার ঘুম চলে গেছে। আপনাকে কি করতে হবে? সবচেয়ে প্রথমে ওই সমস্যার কারণ কি আছে এটা জানতে হবে। হতে পারে আপনার মধ্যে আছে যে দুর্বলতার জন্য, আপনি যে করেছেন সেই ভুলের জন্য, আপনি যে করেছেন সেই পাপের জন্য। ঈশ্বর আপনাকে ঠিক করার জন্য, আপনাকে দ্বিতীয়বার তার দিকে নিয়ে আসার জন্য, হতে পারে ঈশ্বর আপনার উপরে ওই সমস্যাকে এক পাত্রের সমান ফেলে দিয়েছেন, না এই সমস্যাকে অনুমতি দিয়েছেন। ও আপনাকে বিপদ মনে হতে পারে। আপনি কোনো সমুদ্রের মাঝখানে আপনি ডুবে যাচ্ছেন, আপনি মনে করতে পারেন ভাই একটি ছোট ছেলে একটি সুন্দর নৌকা তৈরি করেছেন, নৌকা তৈরি করার পর সে জলেতে ছেড়ে দিয়েছে,
জলেতে ছাড়ার পর ওই জলের মধ্যে ওরা সে নড়ছে, কিন্তু আস্তে করে জলের তরঙ্গ থেকে ওই নৌকা ধারে থেকে দূরে সরে যাচ্ছে। ও অনেক প্রেম দিয়ে নৌকাকে তৈরি করেছিলেন। ওই নৌকাকে দেখে অনেক ও খুশি হয়েছে, অনেক আনন্দ পাচ্ছে। ওই নৌকা খুব ভালোভাবে জলের উপরে ভেসে যাচ্ছে, ও দেখে অনেক খুশি হয়েছে। আর জলের ঢেউয়ের জন্যে ওই নৌকা ওর কাছ থেকে দূরে সরে যাচ্ছে। যখন এই নৌকা দূরে যাচ্ছে অনেক, তখনও দুঃখিত হচ্ছে, আমার নৌকা আমার থেকে দূরে সরে যাচ্ছে, দূরে যাচ্ছে। এখন ওখানে একটা সমস্যার সম্মুখীন হতে হয়েছে। ও সেটা কি আছে, কেউ নৌকা যে নিজের মনে করতেন, ও থেকে দূরে সরে যাচ্ছে। এই সময় এভাবে যখন দূরে সরে যাচ্ছে, ও কি করবে এটা বুঝতে পারছে না, কিছুই বুঝতে পারছে না। এসব ওর বড় ভাই তা দেখছে। ওর বড় ভাই দেখার পর ও কি করেছে, ওর পাশে যে বড় পাত্র আছে তুলে নিয়ে ওই নৌকার ওই পারে ফেলে দিয়েছে। এইভাবে নৌকার ওই পারে ফেলার পর তখন নৌকা ওই ঢেউয়ের জন্যে এদিকে ওদিকে দুলতে শুরু করেছে। ওইটা দেখে ছোট ভাই অনেক দুঃখিত হয়েছেন আর অনেক রেগেও গেছে। একদিকে যেটা নৌকাকে নিজের মনে করেছিলাম সে দূরে থাকছে, তো জেনে শুনে ওই নৌকাকে দূরে সরাতে হবে এবং ডুবাতে হবে এটা ভেবে নিয়ে আমাকে কাঁদাবে বলে ও এইভাবে ওই পাথর ফেলছে। ও তা ভেবে নিয়েছে পাথর ফেলবে না, ও ডুবে যাবে। এইভাবে পাথর ফেলবে না ভাই, ও আমার থেকে দূরে সরে যাবে বলতে শুরু করলেন। কিন্তু বড় ভাই কোনো ধ্যান দিচ্ছে না, আবার কিছু পাথরগুলো নিয়ে ওই নৌকার ওপারে ফেলছে, এভাবে ফেলছে। এইভাবে পাথর ফেলাতে যখন এই ছোট ভাই দেখেছে, ছোট ভাই আরো দুঃখিত হচ্ছে। আরো ও ভাবতে শুরু করেছে, বড় ভাই তো আমাকে সাহায্য করবে, আমাকে উপকার করবে, কোনোভাবে নৌকা আমি পেয়ে যাই এইভাবে ও চেষ্টা করবে। কিন্তু ভাই কি করছে জানা নেই, সবসময় এ যেন আমার সমস্যায় ফেলছে এই নিয়ে বচনা করছে। এইভাবে পাথর ফেলতে দেখে ওই ভাইকেও বলেছে, তুমি এভাবে আর করবে না, আমার ওই নৌকা খারাপ হয়ে যাবে। কিন্তু বড় ভাই কি করছে, ছোট ভাই তা বুঝতে পারছে না। একদিক দিয়ে ও অন্তর থেকে দুঃখিত হচ্ছে, চিন্তা করছে, আর দ্বিতীয় দিক দিয়ে সে নৌকা যখন এদিক ওদিক করে আরো দূরে সরে যাচ্ছে, ওর থেকে আরো দূরে সরে যাচ্ছে, আস্তে আস্তে ধীরে ধীরে আরো কাছের দিকে ওই নৌকা আসতে শুরু করেছে। কেননা বড় ভাই অনেক প্রেমিক ছিল ছোট ভাইয়ের ওই সমস্যাকে দূর করার জন্য। ও কি করছিল কি, পাথরগুলো তুলে নিয়ে নৌকার ওই পারে ফেলছিল। ওই পারে পাথর ফেলার জন্য সে ঢেউ উঠছিল। ওই যে ঢেউ হচ্ছে তার জন্যে সে নৌকা যে দূরে সরে যাচ্ছে, এখন আস্তে 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 করে ধারে চলে এসছে। আর ছোট ভাইয়ের সমস্যা ছিল, ওই সমস্যার সমাধান পেয়ে গেছে। কারণ এ আছে কি, ওকে যে প্রেম করে, ওর বড় ভাই যেটা করছে ওকে কষ্ট লাগছে এমন দেখা যাচ্ছে, কিন্তু ওটা ক্ষতি ছিল না। ও যেটা হারাচ্ছিল সেটা যখন ফিরে পাবে, বুদ্ধিমান ভাবে যে বড় ভাই সাহায্য করেছিল এটা। প্রিয় ভাই ও বোনেরা, একটু গুরুত্ব দিন। অনেক সময় আমাদের জীবনেতে যখন আমরা কোনো ভুল করি, না ঠিক করিনি, ওই ভুলের জন্য, ঠিক না করার জন্য যেটা আমরা চাইছি, যেটা আমার কাছে আছে, আমাদের কাছ থেকে যখন ওটা হারাতে শুরু করি, তখন ওই সময়ে ঈশ্বর আমাদের উপরে কিছু পাথর ফেলেন, মানে আমাদের নিকটে কিছু পাথর ফেলেন। ও পাথর আপনার অর্থনৈতিক সংকট হতে পারে, ওই পাথর আপনার চাকরি চলে যেতে হতে পারে, ওই পাথর আপনার জীবনে অসুখের রূপ হতে পারে, ওই পাথর একটা বিপদ রূপে হতে পারে। কিন্তু যদি আপনি ধ্যান দিয়ে পরীক্ষা করেন, তো যে ঈশ্বর আপনাকে পরীক্ষা করেন, আপনাকে তার কাছে নিকটে আসার জন্য তিনি পাথর ফেলেন। যেমন আমি বললাম, ওইভাবে পাথর অনেক রূপেতে হতে পারে। আপনি ঈশ্বরের প্রতি ভুল করে আপনার সমস্যাকে ওই সমস্যা রূপে না দেখে, ঈশ্বর আমার পক্ষে আছেন, আর আমি যদি এটা ভুল করেছি, আমার এই ভুলকে সঠিক করার জন্য এই কষ্টকে, এই ক্লেশকে অনুমতি দিয়েছেন, এভাবে জানলে কত ভালো হবে। বেতেল শহরেতে দুর্ভিক্ষ পড়েছে, লোক সমস্যার মধ্যে পড়ে গেছে এই দুর্ভিক্ষ সময়ে। ওই বেতেলে আমাদের লোকদেরকে কি করার দরকার ছিল, কি নিয়মের পুস্তক ওদের পড়ার দরকার ছিল, ঈশ্বরের বাক্য ওদের পড়ার দরকার ছিল। যখন আমরা ঈশ্বরের বাক্যকে পড়ি, বাক্যকে ধ্যান করি, আমাদের জীবনে যে অনেক ধরনের সমস্যা আছে, যত ধরনের সমস্যা থাকুক না, আমাদের বিপরীত পরিবেশ এসব কেন আমাদের উপরে আসছে, এইভাবে হবার পর না হয় আমাদের জীবনে আসাতে আমরা কিভাবে প্রতিক্রিয়া দেখাবো। ঈশ্বরের বাক্য আমাদেরকে শিখিয়ে থাকেন। বিপদ আসলে ঈশ্বরের বাক্য আমাদেরকে শান্তি দেয়। অসুখে পড়লে ঈশ্বরের বাক্য আমাদেরকে সুস্থতা দেন। যখন আমরা বুঝতে পারি না আমরা কি করব, বাক্য আমাদেরকে অনুপ্রেরণা দেয়। যখন আপনি অন্ধকারের মধ্যে ঘুরে বেড়াচ্ছেন, ঈশ্বরের বাক্য তখন আপনাকে আলো দিতে থাকেন।
যখন আপনি পড়েন তখন ঈশ্বরের বাক্যই তোলা থাকেন। যখন আপনি হতাশা নিরাশার মধ্যে হন আর বাক্য আপনাকে শান্তি দেন, আর যখন আপনাকে রাস্তা দেখার জন্য আলো বাক্য থাকে, আপনাকে যে পবিত্র করে ও বাক্য আছে, আপনাকে শক্তিশালী করেন, আপনাকে যে জাগরণ করেন ও বাক্য আছে। এই অদ্ভুত বাক্যের বিষয়ে লোকরা যখন অবহেলা করে থাকেন, সমস্যার মধ্যে দিয়ে যাবার সময় না বুঝতে পেরে অনেকবার ভুলভাবে নির্ণয় নেন। ইলিমেকের জীবনেও ঠিক এই হয়েছিল। যখন দুর্ভিক্ষ এসছে, সমস্যা এসছে, সবচেয়ে প্রথমে এই করার দরকার ছিল কি, ও যেখানে এসছে, যেখানে সমস্যা এসছে, ওর কারণকে জানার দরকার ছিল। আবার আপনাকে মনে করাচ্ছি, আপনি যেখানে আছেন ওখানে সমস্যা এসছে, যেখানে আপনি বসবাস করেন ওখানে সমস্যা এসছে, আপনার ঘরের ব্যাপারে সমস্যা এসছে, আপনার ক্ষেতের বিষয়ে সমস্যা এসছে, আপনার গাড়ির বিষয়েতে সমস্যা এসছে, আপনার চাকরির বিষয়তে, আপনার ব্যবসার বিষয়তে সমস্যা এসছে। কারণ কি আছে জেনে নিলে ভালো হয়। সমস্যার কারণ কি আছে এটা জেনে নিলে ভালো হয়। হতে পারে আপনার সে দুর্বলতার জন্য, আপনার অবাধ্যতার জন্য, আপনার মূর্খতার জন্য, ঈশ্বরের বিরুদ্ধে আপনি চলেছেন, এই জন্যে ওই সমস্যা আপনার জীবনে এসছে। তবে ঈশ্বরের কাছে আসুন, বলুন, প্রভু আপনার থেকে আমি দূরে সরে গেছি, এই জন্য আমার জীবনে সমস্যা দেখছি। ঈশ্বরের আজ্ঞায় আপনি গুরুত্ব দেননি, তার বিরুদ্ধে চলেছেন, এই জন্য আমি আমার স্বার্থ দেখেছি, এই জন্য অন্যায়ভাবে, অনৈতিকভাবে আর মূর্খতাপূর্বক কিছু করব ভেবেছিলাম, এই জন্য আমার এই সমস্যা এসছে, আমাকে ক্ষমা করুন। এইভাবে ঈশ্বরের কাছে এসে ওই সমস্যার কারণ কি আছে আপনি জেনে স্বীকার করলে ভালো হবে। ভাই, এটা মনে রাখবেন, মানুষ যত সময় পৃথিবীতে থাকবে কোনো না কোনো সমস্যা আসবে, ও চারপাশে লেগে থাকবে, সমস্যা ওর পিছন ছাড়বে না। সমস্যা আসলে তার সম্মুখে আপনাকে করতে হবে, সমস্যা আসলে তার থেকে আপনাকে জয় পেতে হবে, সমস্যা আসলে তার সমাধান আপনাকে বার করতে হবে, সমস্যা আসলে ওর কারণ কি আছে সেটা আপনাকে জানতে হবে। শুধু তাই না, সমস্যা এসছে ভেবে নিয়ে আপনি যে স্থানে আছে ওখান থেকেই, আর যদি কোথাও অন্য জায়গায় পালিয়ে যান, ওই সমস্যা আপনার সাথে যাবে। অনেক বিষয়েতে লোকরা সমস্যার কারণ কি আছে এটা না জেনে, সমস্যার সমাধান না করে, সমস্যা থেকে জয়লাভ না করে পালাতে থাকতে থাকেন। আপনি আপনার স্থান পরিবর্তনেতে, আপনার প্লেসকে পরিবর্তন করাতে, আপনার চাকরি পরিবর্তন করাতেই, আপনি আপনার দোকানকে পরিবর্তন করা মাত্রে, আপনার ঘরকে পরিবর্তন করাতে আপনার সমস্যা একদমই ছাড়বে না। ভাই, জানতে হবে এই সমস্যার কারণ কি আছে। ঈশ্বর থেকে দূরে সরে গেলেই আপনার সমস্যা দূর হবে না, আর উপর দিয়ে আরো সমস্যা বেড়ে যাবে। ভাই, ইয়োবের জীবনে অনেক সমস্যা এসেছিল, ওই সমস্যার কারণও বুঝতে পারেনি। ও ধার্মিক সিদ্ধ ব্যক্তি ছিলেন, ও ভোর থেকে উঠে ঈশ্বরের সাথে উনি উপহার দিতেন, কিন্তু হঠাৎই ওনার সবই সম্পত্তি হারিয়ে ফেলেছেন। ও যে বাড়ি ছিল সেটা হারিয়েছে, উনি ওনার সমস্ত পশু হারিয়ে ফেলেছেন, তার উপরে তার বাচ্চাদেরকে হারিয়ে ফেলেছেন, শেষে তা সে স্বাস্থ্যকে হারিয়ে ফেলেছে। ওর মন্দ অবস্থা দেখে ওই স্ত্রী ওকে শান্তি দেওয়ার দরকার ছিল, কিন্তু ও এসে এখনো তুমি ঈশ্বরের উপরে বিশ্বাস করছো, নিন্দা করে মারা যাও, এইভাবে মৃত্যুর উপদেশ দিয়েছেন। কেন এমন হয়েছে? আমি কি পাপ করেছি? কেন আমার সাথে এমন হচ্ছে? ও নিজেকে অনেক পরীক্ষা করেছেন, অনেক দেখেছেন, ও উত্তর পাননি। একটা বিষয় জিজ্ঞেস করেছেন, পিতা, আমার অপরাধ কি আছে? আমার পাপ কত আছে? তোমার আর আমার মাঝখানে দেওয়াল কি আছে? আমাকে বলুন, আমি সেটা ঠিক করে নিতে চাই। এইভাবে ও সেই হৃদয়কেও পরীক্ষা করেছেন, ওর মনকে অনেক পরীক্ষা করেছেন, কিন্তু ও সেটাকে উত্তর পাননি। এখন কি করব? এত বছর ধরে ঈশ্বরের উপরে নির্ভর করেছি, এত বছর ধরে ঈশ্বরকে স্মরণ করেছি, উনার আশা অনুসারে জীবনযাপন করেছি, বাচ্চাদের সুরক্ষিত রেখেছি, নিঃস্বার্থ জীবনযাপন করেছি, সিদ্ধ জীবনযাপন করেছি। ইয়োবের পুস্তকের প্রথম অধ্যায় প্রথম পদ আপনি পড়েন তো, এই পৃথিবীর মধ্যে থাকার লোকের মধ্যে ইয়োবের মতো সিদ্ধ ব্যক্তি আর দ্বিতীয় কেউ নেই। ঈশ্বর তা সাক্ষ্য দিয়েছেন। এমন সিদ্ধ এবং ধার্মিক ব্যক্তি এই পৃথিবীতে দ্বিতীয় কেউ নেই, ঈশ্বর সাক্ষ্য দিয়েছে। তো বলুন, কেন এই কষ্ট এসছে? কেন এই দুঃখ এসছে? এখন আমি কি করতে হবে? পালাতে হবে কি ঈশ্বরের কাছ থেকে? এই ঈশ্বর কেমন ঈশ্বর আছে? আমার প্রার্থনার কি হয়েছে? আমার বিশ্বাসের কি হয়েছে? আমি এত প্রার্থনা করেছি, এত বিশ্বাস করেছি, এত দান দিয়েছি, আজকে আমার জীবনে এত সমস্যা, কষ্ট কেন ঈশ্বর নিয়ে এসছেন? আমি চলে যাব। যদি ইয়োব ভাবতেন তাহলে ইলোমেলকের সমান
ইয়োবের জীবনও নষ্ট হয়ে যেত। কিন্তু ইয়োব একটা নির্ণয় নিয়েছেন। কি নির্ণয় নিয়েছে জানেন কি? ইয়োবের পুস্তক 13 অধ্যায় 15 পদেতে সমস্যা আসলে কি নির্ণয় নিতে হবে, ইয়োব যে নির্ণয় নিয়েছে দেখব। ইয়োব বলছেন, 13 অধ্যায় 15 পদ পড়ছি, যদিও তিনি আমাকে বধ করেন তথাপি আমি তার অপেক্ষা করিব, কিন্তু তাহার সম্মুখে আপন পথের সমর্থন করিব। বলেছেন, আমাকে আঘাত করার পরেও আমি আমার ঈশ্বরকে একদম ছেড়ে যাব না। আমার যে ঈশ্বরের প্রতি যে বিশ্বাস আছে সেটাকে একদম ছাড়ব না। এই আছে আত্মিকতা, এই আছে এক ধার্মিক লোককে নেওয়া সে নির্ণয়। আপনি সমস্যার মধ্যে দিয়ে চলেছেন কি? তাহলে আপনার নির্ণয় ঈশ্বরের ইচ্ছে অনুসারে হতে হবে, আপনার জন্য ভালো হতে হবে। এটাই ওই নির্ণয়ের জন্য আপনার বিপদকে ডেকে আনবেন না। ওই নির্ণয় আপনার ঈশ্বর থেকে যেন দূরে না সরেন। আপনি পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছেন, তাহলে পরীক্ষার সম্মুখে হতে হবে। উদাহরণের জন্য পরীক্ষা এসছে, কি করবেন? আপনার বাচ্চাদেরকে পরীক্ষার জন্য প্রস্তুত করবেন, না পরীক্ষা না দিয়ে খেলার জন্য ছেড়ে দেবেন? কি করবেন মায়েরা? কি করবেন বাবারা? কি আপনার ছেলেরা কি পরীক্ষার জন্য পছন্দ করেন? কোন সন্তানদের পরীক্ষা দেওয়া ভালো আছে বলুন? সাধারণভাবে সন্তানরা পরীক্ষা দিতে পছন্দ করে না, কিন্তু মা বাবা রূপে সন্তানের জন্যে আপনি কি করবেন? পরীক্ষার জন্যে প্রস্তুত করবেন। পরীক্ষা দিতে হবে আপনি আশা করেন, পরীক্ষায় পাশ করবেন আপনি আশা করেন। এখন আপনার পুত্র পরীক্ষার সম্মুখীন হয়ে পরীক্ষা না দিয়ে স্কুল থেকে দূরে সরে যাচ্ছে মনে করুন, ক্লাস থেকে দূরে সরে যাচ্ছে মনে করুন, কলেজ থেকে দূরে যাচ্ছে মনে করুন। আমি জিজ্ঞেস করছি, কেউ জীবনে উন্নতি করবে কি? 10 ক্লাস পাশ করলে কলেজেতে যাবে, ইন্টারমিডিয়েট পাশ করলে তখন ডিগ্রিতে যাবে, ডিগ্রি পাশ করার পরেই পিজি করতে পারবে। মানে পরীক্ষা কি করে? মানুষকে এভাবে তিনি প্রমোট করেন। আপনি যে অবস্থা আছে সেখান থেকে উত্তম স্থানে নিয়ে যায়। পরীক্ষাকে ভয় পাওয়ার দরকার নেই। পরীক্ষাকে কে ভয় পায় জানেন কি? যে লেখাপড়া করতে পারে না। কে সমস্যা থেকে ভয় পায় আপনি জানেন কি? যার সঙ্গে আত্মিকতা নেই, যার কানেকশন ঈশ্বরের সঙ্গে নেই। ভাই, ইয়োব কোনো ভুল করেনি। যখন ও সমস্যার মধ্যে দিয়ে গেছে, ও বলতে শুরু করেছেন, আমি আমার জীবনকে হারাবো, কিন্তু আমি কোনোভাবে আমার ঈশ্বরের সাথে এমন কোনো দিনও সম্পর্ক হারাবো না। আর যদি কারণ না বুঝতে পারি, কোনো ব্যাপার না। আমি অসুখে যন্ত্রণা পাচ্ছি, আমাকে ঈশ্বর আঘাত করলে তবুও আমি ওই ঈশ্বরকে ছেড়ে দিয়ে থাকব না। কোনো কিছু আমি চেষ্টা করব না। কিসের জন্য? ঈশ্বর ছাড়া সুস্থ জীবনযাপন করছে ভালো। ঈশ্বরের সাথে রোগ নিয়ে আমি এগিয়ে যাব, এ আমার জন্য ভালো আছে। এই ধার্মিক ইয়োবের ভাবনা ছিল। ভাই, আপনি ঈশ্বর ছাড়া, যদি আপনি ধনের সাথে, আপনি ঈশ্বর ছাড়া যদি আপনার চাকরির সাথে, ঈশ্বর বিনা আপনি ধন সম্পত্তির সঙ্গে জীবনযাপন করার চেয়ে ভালো আছে ঈশ্বরের সহিত একটা 20 ঘরের মধ্যে এক শ্বাস খাবার খেয়ে এইভাবেতে শান্তি আছে, আনন্দ আছে, সুখ আছে। এই কথাকে ভুলবেন না। প্রভুতে অনুরোধ করছি। মহান পবিত্র প্রেমিক ঈশ্বর পিতা, সমস্যা থাকা এসে সহজ আছে, কিন্তু সমস্যা যখন আসে সবচেয়ে প্রথমে আছে সমস্যা কি আছে সেটা জেনে নেওয়া। সমস্যার সম্মুখে হওয়ার জন্য বাক্যের দ্বারা সমাধান পেতে হবে, বাক্যে দিয়ে সেটাকে জয় করতে হবে। এইটুকুই আছে। যদি সমস্যা থেকে তৎকালীন বাঁচার জন্য ভুল পদক্ষেপ নিয়ে আপনার থেকে দূরে সরে যাইতো, পিতা যদি শয়তানের হাতে পড়ে যাইতো, ও আমাকে নষ্ট করে দেবে। সত্যকে জেনে ইয়োবের সমান কষ্ট ক্লেশ সব আপনার সঙ্গে থাকতে হবে। নির্ণয় নিতে পারি এমন আত্মিক জীবন আমাকে দিন। আমাদের জীবনে যা কিছু নির্ণয় নেই যেন আপনার বাক্য এবং আপনার ইচ্ছা অনুসারে হয়, এমন নির্ণয় নিতে পারি আমাদের প্রত্যেকে অনুগ্রহ দিন। যীশু খ্রিস্টের নামেতে চাইছি পিতা, আমেন।